জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ফের আবারও যুদ্ধের দামামা বাজছে। এবার শুধু ভারত পাকিস্তান নয়, সাথে যুক্ত হচ্ছে চীনও। জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি, মোদির হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব, আমরা ভারতের বিরুদ্ধে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দিব, পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের। এবং জানিয়ে দিব, ভারতের জন্য আরো ভয়াবহ দুঃসংবাদ, ভারতের অরুণাচলের 27 জায়গার নতুন নামকরণ করলো চীন। মহাবিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী কসাই নরেন্দ্র মোদী সরকার। দিশেহারা পুরো ভারত এবার। সর্বশেষ জানিয়ে দিব, মোদী অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকার আহ্বান ইমরান খানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। মোদির হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। পেহেলগাম ইস্যুতে টানা 2 সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের ওপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। সোমবার মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবারও কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছে, মোদীর বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে খোঁচা দিয়ে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিচ্ছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানি সাহসী সেনারা জানে কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। আমরা ভারতের বিরুদ্ধে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনাইয়ান উন মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে যান শেহবাজ। এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও জানান শেহবাজ। তিনি বলেন, পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। 1971 সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ। ওই বছরের 26 মার্চ যুদ্ধ শুরু হয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তি বাহিনীর যুদ্ধ চলাকালীন 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগে অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের 8টি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। শেহবাজ সেনাদের উদ্দেশ্যে বলেন, ইতিহাসে চিরন্তন থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপরিচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। শেহবাজের সঙ্গে শিয়ালকোটে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শেহবাজ বলেন, বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ
জীবন দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বেলুচিস্তান স্বাধীনতাপন্থী গোষ্ঠী এবং তেহরিকি তালেবান পাকিস্তানকে অর্থাৎ পাকিস্তান সরকার বিরোধী গোষ্ঠী সমর্থন দিচ্ছে, যা মোদীর কাছ থেকে আসছে। তিনি আর বলেন, মোদী আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। পাকিস্তানে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকির জবাবে শেহবাজ বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। এরপর আবারও মোদীকে উদ্দেশ্য করে পাক প্রধানমন্ত্রী বলেন, মোদী আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন। সূত্র জিও টিভি। পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের। নয়াদিল্লির সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানকে বয়কটের ডাক জোরালো হচ্ছে। ভারতে পাকিস্তান সমর্থনের প্রতিবাদে তুরস্ক ও আজারবাইজানের জনপ্রিয় রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করেছেন ভারতীয় পর্যটকরা। পাশাপাশি তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় নাগরিকরা। বুধবার ভারতের দুটি বুকিং কোম্পানির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। কাশ্মীরের প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করে দিল্লি। পরে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে গত শনিবার যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টায় চিরবৈরী দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রাথমিকভাবে চুক্তি লঙ্ঘন করে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুললেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভারতের হামলার পর তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দেয়। এই সমর্থনের জেরে তুলনামূলক কম খরচের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত তুরস্ক এবং আজারবাইজান ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। ভারতের অরুণাচলের 27 জায়গার নতুন নামকরণ করল চীন। ভারতের অরুণাচল প্রদেশের 27 জায়গার নতুন নামকরণ করেছে চীন। এই নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গত 11 মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের 27টি জায়গার নতুন নামকরণ করে, যার মধ্যে রয়েছে 15টি পাহাড়, 4টি রাস্তা, 2টি নদী, একটি লেক এবং 5টি বসতি এলাকা। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, চীন পঞ্চমবারের মতো অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে। এরই মধ্যে গত বছরের অক্টোবরে দুই দেশের সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনাদের সরিয়ে নেওয়ার চুক্তি করার পর প্রথমবারের মতো বেইজিং আবারও অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে। চীনের এই কাজের সমালোচনা করে রণধীর জয়সওয়াল বুধবার বলেন, আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এই ধরনের নামকরণ বাস্তবতাকে কখনো পরিবর্তন করবে না। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে। চীন অরুণাচল প্রদেশকে জাংনান নামে ডাকে। চীনের দাবি অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার নতুন নামকরণ শুরু করে তারা। এর মধ্যে 2017 সালে 6টি, 2021 সালে এবং 2023 সালে 15টি এবং 2024 সালের মার্চে আরো 30টি জায়গায় নিজেদের পছন্দের নামকরণ করে তারা। 2020 সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে অস্ত্র ছাড়া রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় 20 ভারতীয় ও 4 চীনা সেনা নিহত হয়। এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে সম্প্রতি দুই দেশ দীর্ঘ 4 বছর পর তিব্বতে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করতে রাজি হয়েছে। এছাড়া একে অপরের প্রতি আস্থা তৈরির কাজও করছে। তা সত্ত্বেও সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে মিসাইল ও ড্রোন দিয়ে সংঘর্ষ হয়, সেটিতে চীন পাকিস্তানকে সহায়তা করে। সূত্র হিন্দুস্তান টাইমস। মোদী অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকার আহ্বান ইমরান খানের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, মোদী অবশ্যই প্রতিশোধ নেবে। বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান। তিনি বলেছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে। আলেমা বলেন, তিনি আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন। তিনি আরো পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক থাকা উচিত, কারণ মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন। এদিকে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেছেন, ইমরান বলেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব কেবল জাতির
দেশটির মনোবলই বৃদ্ধি করেনি, বরং কারাগারে থাকা ব্যক্তিদের মনোবল বাড়িয়েছে। তবে আকরাম জোর দিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান সতর্ক করে দিয়েছেন যে মোদির প্রতারণামূলক এবং অবিশ্বস্ত স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে ভবিষ্যতেও বারবার আগ্রাসনের ঘটনা ঘটতে পারে, কারণ মোদির আচরণ বিশ্বাসযোগ্য নয়। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান দেশটির ক্ষমতাসীন শাহবাজ সরকারের সমালোচনা করে বলেন, যদি ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে তাহলে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করতে বাধা কোথায়। গওহর আলী বলেন, আঞ্চলিক উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত পাকিস্তানের মধ্যে আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করা। তিনি আরো বলেন, পিটিআই সবসময় দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রস্তুত। তার ভাষায়, সরকার যদি একটি সর্বদলীয় সম্মেলন ডাকে তাহলে পিটিআই এর রাজনৈতিক কমিটি সেখানে অংশগ্রহণ নিয়ে ভাববে।